জীবনে কোনোদিন কোনো পোস্টারে দেখছেন 6 ফুট উঁচা এক হুজুর আল্লাহর কুদরতের খেলা দাওয়াত দিলাম? কি আছে? আল্লাহর কি কুদরত, হাত নাই পাও নাই এমনি চলে, তারপরে 27 ইঞ্চি আল্লামা। কথা বলেন না কেন? তার মানে হলো আমার দেশের মানুষের ধর্মীয় বিবেকটাও তো লস শেষ, স্বাভাবিক বিবেকটাও মানুষ হারিয়ে ফেলছে। দাওয়াত দিয়ে নিয়ে আসবে আকর্ষণ। কি আকর্ষণ? হলো 12 বছরের বাচ্চা বাস করে, এটা আকর্ষণ। আরে 12 বছরের বাচ্চা আপনারা কি বাস করবে? ও নিজেই তো ধর্ম শিখে নেই। আর আপনি 92 বছরের বুড়োটা তার ওয়াজ শোনার জন্য গেলেন যে দিন শিখে নেই তার কাছে। এটা কি? এটা কি? এ কারণেই এদেশের শান্তি শৃঙ্খলা দিন এটা পাওয়া বড় কঠিন। এই দেশে এদেশের মানুষের মেন্টালিটি বহুত ঝামেলা আছে। পৃথিবীর সবকিছুতে হলো ইঞ্চির চাইতে ফুটের দাম বেশি, শুধু বক্তার মধ্যে গেলে ফুটের চেয়ে ইঞ্চির দাম বেশি। কথা বলেন না কেন ভাই? বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ, আল্লাহ আমাদেরকে যে কোন মাটি বাতাস দিয়ে তৈরি করছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এমন এক বাংলাদেশের মানুষের কি বলবো, কমন সেন্সটা পর্যন্ত নেই। আসবে ওয়াজ শোনার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, দিন শিখার জন্য, ডাক দেয়, দাওয়াত দেয় ইঞ্চি, এবং ফুটের চাইতে ইঞ্চির দাম বেশি। এক হুজুর 6 ফুট উচ্চতা, এরা কোনো হ্যান্ডবেল পোস্টারে নাই, কিন্তু ইঞ্চি যদি 27 হয় তাহলে সেটা আবার পোস্টারে থাকে। জীবনে কোনোদিন কোনো পোস্টারে দেখছেন 6 ফুট উঁচা এক হুজুর আল্লাহর কুদরতের খেলা দাওয়াত দিলাম? কি আছে? আল্লাহর কি কুদরত, হাত নাই পাও নাই এমনি চলে, তারপরে 27 ইঞ্চি আল্লামা। সব জিনিসের ব্যাপারে আমরা বড়টাকে চিনি, মূলটাকে চিনি। ছোট দোকান থেকে কিছু কিনতে চাই না কেন? ছোট দোকানে সব কিছু পাওয়া যায়, কিনতেই যেতে হবে বড় দোকানে। এক ওষুধের দোকানে গেছে, মেডিসিন লেখছে 5টা, ভাই 3টা আছে 2টা নাই, আরে রাখেন তো, ওই আরেক দোকানে চল। কথা বলেন না কেন? কোন দোকান থেকে কিনেন? যে দোকানে 5টার 5টাই পাওয়া যায় সেই দোকানে। দোকান বিশাল, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, কিন্তু ভিতরে কোনো মেডিসিন নাই। এই দোকানে কেউ যায়? ছোট্ট দোকান, মেডিসিন রাখার জায়গা নেই। যারা বীজ বিক্রি করবে ওরাই কুচকাচ করে মেডিসিন পারে। দেখবেন ওই দোকানে এত ভিড়, 6 জন পর্যন্ত সিরিয়ালে রাস্তা পর্যন্ত দাঁড়ায় আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? সব ব্যাপারে বুঝি, শুধু ধর্মের ব্যাপারেই একেবারে পাগলামি। আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হতে হবে কিনা? সেই দিন আল্লাহ পাকের সামনে যেদিন আমি হাজির হব, সেদিন আল্লাহ পাক বিচার করবেন। তো বিচার যে করবেন কি দেখে ফয়সালা দিবেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, এই নাইজেরিয়া, সৌদি আরব আর মিশর, বাঙালি আর পাকিস্তানি আর ইন্ডিয়ান, মনে রেখো, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেদিন তোমরা আমার সামনে দাঁড়াইবা। বিশ্বাস আছে তো? কথা বলেন না কেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? বিশ্বাস আছে না? আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়াইলে আমি তোমার কিটা দেখব? আমি আগেই তোমাকে ফ্ল্যাশ করে দিলাম। সেটা হলো কি? লা ইয়ানফা মাল, অনেক টাকা, ইন্ডাস্ট্রিজ না, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আরে বাংলাদেশে না, অন্য দেশেই 100 বাড়ির মালিক। এরকম লোক আমাদের বাংলাদেশে আছে না? কথা বলেন না কেন? 600 বাড়ির মালিক একজন মানুষ, তাও আবার বাংলাদেশে না, অন্য দেশে। বুঝেন এই কি? আল্লাহ তাআলা মাফ করে দিক আমাদের সবাই রে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলবেন, ইন্নাল্লাহা ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার অনেক সম্পদ, এটা ওই দিন আমার আদালতে আমার সামনে কোনো কাজে আসবে না, ওটা আমি দেখবই না। অনেক সন্তান তোমার, একেবারে 20 সন্তানের জননী, 20 সন্তানের জনক। তারপরে কি 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 জানি, রত্নগর্ভা মা। কথা বলেন না কেন? রত্নগর্ভা মা,
5 সন্তান জন্ম দিয়েছে, 5টা, একটা জজ আর একটা ব্যারিস্টার আর একটা লয়ার, একটা ডাক্তার আর একটা অমক আর একটা তমক। এইগুলি আমি দেখব না। কি দেখবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি সেদিন দেখব হলো তোমার অন্তর, আত্মা। বডি দেখবেন না কেন? বডি তো দুনিয়াতে যেটা ছিল ওইটা তো নাই, শেষ। এটা তো নতুন নতুন জিনিসের আবার চেক করার কি আছে? কথা বলেন না কেন? নতুন যেটা এটা চেক করার কিছু আছে? এটা নতুন। এই এটা এটা দেখি, এদিকে দেখো, আমার গাড়ি সমস্যা হয়েছে। আরেকদিকে বলছি যে আপনার ব্যাটারি সমস্যা, বলে ধর মেয়ে ব্যাটারি উঠাইছি গত সোমবারের দিন রাত্রে, এটা চেক করা দরকার আছে। অন্য কিছু দেখো, অন্য জায়গায় সমস্যা আছে। সত্যি অন্য জায়গায় সমস্যা আছে, কিন্তু নতুন এর তো সমস্যা তৈরি হওয়ার জায়গাই নাই। পুরাতনটা কি? আত্মা। কথা বলেন না কেন? পুরাতন কি? আবার জোরে বলেন, পুরাতন কি? তৈরি হয়েছে একদিনেই। আল্লাহ পাক বলেন সেই দিন আমি দেখবো, তাকাবো তোমার আত্মার দিকে, কলবের দিকে। যদি তোমার কলব রোগ মুক্ত থেকে থাকে, কলবে সালিম, সুস্থ অন্তঃকরণ যদি তোমার থাকে, তাহলে সেদিন তোমার সফলতা মিয়াওয়া জিয়াদা, 100-এর উপরে তোমার সফলতা। আমি দেখবো তোমার আত্মা। আল্লাহর পয়গম্বর এই হাদিসটাকে আরো ওয়াজাহাত করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলেন, যেই দিন পরপারে আল্লাহর আদালতে আমরা দাঁড়িয়ে যাব, সেই দিন রব্বে কারীম আমার চেহারার দিকে তাকাবেন না। তাকানোর প্রয়োজনীয়তাই নাই। কেন? চেহারা তো দুনিয়ারটা নাই, চেঞ্জ হয়ে গেছে, এটা দেখা দরকার নাই, এটা তো নতুন, এটার ভিতরে ঝামেলা নাই। এবং অর্থ সম্পদের দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, বরং দেখবেন আমার অন্তর, আর দেখবেন আমি কি পরিমাণে আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছি। এই জন্য সবচাইতে বড় সফলতা অর্জন করতে চাইলে সর্বপ্রথম দরকার হলো আমাদের অন্তরগুলাকে রোগমুক্ত করা, কলবে সালিম, সুস্থ। এবং বন্ধুরা আমার, সুন্দর অন্তঃকরণ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাহলেই মুক্তি, তাহলেই নাজাত, তাহলেই সফলতা, তাহলেই জান্নাত। তাহলে কি হুজুর, তাহলে কি মানুষের অন্তরে রোগ হয়? বলে হ্যাঁ হয়। কে বলেছেন? অন্তর যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেন। এক জায়গায় বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক এক জায়গায় বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের দেহের ভিতরে কোনো রোগ নাই, চেহারাগুলা তো কমলা লেবুর মতো একদম সুন্দর, বড় আকর্ষণীয়। ওদের রোগ হলো ওদের অন্তরের উপরে। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি قلبه مرض فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আয়াতে কারিমাতে আল্লাহ পাক ডাইরেক্ট নবী পত্নীগণকে সম্বোধন করে বলেছেন, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত যত মুসলিম নারী দুনিয়াতে আসবে তাদেরকে বললেন, তোমরা অন্য নারীদের মতো নও। এজন্যই তোমাদের জন্য কিন্তু কিছু নীতিমালা দেওয়া হলো, কিছু বাইন্ডিং দেওয়া হলো। তার ভিতরে একটা বাইন্ডিং হলো, খবরদার মুসলিম নারী, কখনো তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিবে না। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমার মধুর কণ্ঠস্বর যদি এমন কোনো পুরুষ শুনতে পায়, যেই পুরুষের বডিতে কোনো রোগ নাই কিন্তু আত্মার মধ্যে রোগ আছে ভয়ঙ্কর। কি রোগ? মুফাসসিরিনে কেরাম বলেন নেফাকের রোগ, নেফাকের রোগ। অথবা বন্ধুরা আমার, জৌফে ঈমানের রোগ।
নেফাকের রোগ আছে, জরফে ঈমানের রোগ আছে। এই জাতীয় রোগে আক্রান্তওয়ালা মানুষগুলি তোমার মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে কাছে পাওয়ার জন্য সে তখন বন্ধুরা আমার উম্মাদ হয়ে যাবে। লম্বা কথা বলতে চাই না, কোরআনের 2 জায়গা থেকে শুধু বুঝাইলাম অন্তরের যে রোগ হয়। এ কথা কে বলেছেন বলেন দেখি, কে? আল্লাহ নিজেই বললেন যে অন্তর আমি তৈরি করলাম, আত্মা এটাও রোগাক্রান্ত হয়। বডি যে রোগাক্রান্ত হয় এটা আবার বন্ধুরা আমার প্রমাণ করার জন্য কোরআন পড়া দরকার আছে, হাদিস থেকে বলা দরকার আছে। না না, বডি যে রোগাক্রান্ত হয় এটাতে প্রতিদিন তো আমরা নিজেরাই বন্ধুরা আমার এই রোগে আক্রান্ত হয়ে থাকি। বডি যদি কারো রোগাক্রান্ত হয়, এই রোগাক্রান্ত বডিটাকে সুস্থ করবার জন্য কত আইটেম, কত ইন্তেজাম বন্ধুরা আমার, কত রকমের আয়োজন আছে আমাদের দেশে। যে সরকারি যখন ক্ষমতায় আসে তখন তারা বলে আমাদের মৌলিক কাজ হলো কয়েকটা, তার ভিতরে একটা বন্ধুরা আমার শিক্ষা, আর একটা হলো খাদ্য, আর একটা হলো স্বাস্থ্য। কথা বলেন না কেন? এই জিনিসগুলো মৌলিক কাজ। এই মৌলিক কাজ স্বাস্থ্যের জন্য উন্নত থেকে উন্নত কত রকমের মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি হয়, কিন্তু বলুন তো দেখি, হাজার চিকিৎসা করে এই বডিকে জীবনেও কোনোদিন কোনো মানুষ ধরে রাখতে? আর একটু যদি বলেন, যারা এই বডির চিকিৎসা করে ডাক্তার, তারাই তাদের বডিকে রক্ষা করতে পারে না, একদিন মরেই যায়, কবরে যায়। কিন্তু যেই আত্মাকে অবহেলা করে ছেড়ে দিলাম, ওই আত্মার চিকিৎসার খাদ্য যদি কিয়ামত পর্যন্ত না দেয়, আত্মা জীবনে কোনোদিন মরবে? আবার বলে আল্লাহর দরবারে যখন দাঁড়াবো তখন বডি দেখবেন না, আত্মা। আবার বলেন বডি দেখবেন না, আত্মা। সেই আত্মাকে শুদ্ধ করা ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। এ ঘোষণা কার? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই আত্মাকে শুদ্ধ কেমনে করা লাগবে? সে আত্মা শুদ্ধ করা ছাড়া পরপারে উঠলে আমার অবস্থা ভয়ঙ্কর হবে, সেদিন আমাকে রক্ষা করবার কেউ নাই। সেই আত্মাকে শুদ্ধ কেমনে করা লাগবে, কিভাবে করা যায়, এর পদ্ধতি দিয়ে আর সিস্টেমগুলো মানুষের মাঝে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলানের জন্য নবী এবং কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীতে কোরআন এবং নবী আগমনের গুরুত্বপূর্ণ একটা মিশন, পূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মানুষের অন্তর আত্মাকে হাজার রকমের রোগ আছে সেগুলি থেকে মুক্ত করে মালিকের সামনে সুস্থ আত্মা নিয়ে দণ্ডায়মান হওয়ার উপযুক্ত করে গড়ে তোলা। আর সেই ইসলাহী আত্মশুদ্ধিমূলক মাহফিল আপনাদের এখানে মাসে মাসে হয়। আপনাদেরকে আন্তরিক ওয়েলকাম, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। তবে শর্ত হলো, শুধু উন্নত হাসপাতাল করলেন, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসলেন, কিন্তু নিজেরা ডাক্তারের সাথে দেখাও করলেন না, আর ডাক্তার যে প্রেসক্রিপশন দিল সেই প্রেসক্রিপশন অনুযায়ী জীবনে চললেন না, তাহলে ওই হাসপাতাল আর ডাক্তার দিয়ে সারা দুনিয়ার লাভ হলেও আপনার লাভ হওয়ার সম্ভাবনা নাই। কথা কি বুঝাইতে পারছি? ওই হাসপাতাল দিয়ে ডাক্তার দিয়ে সারা দুনিয়া উপকৃত হলেও আপনি উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। শুধু উন্নত হাসপাতাল থাকলেই হবে না, বিদেশ থেকে উন্নত ডাক্তার নিয়ে আসলেই হবে না। ওই ডাক্তারের ফর্মুলা রোগীকে, কথা বলেন না কেন, প্রেসক্রিপশন ইন্ডিয়া থেকে করে বাসার মধ্যে রেখে দিলেই তো রোগ শেষ। মেডিসিন এখানে লাগে, খাওয়া লাগে, কথা বলেন না কেন? তাহলে এখানে যে আলোচনা হবে, বড় বড় ডাক্তার নিয়ে আসছেন, হুজুর নিয়ে আসছেন, বড় ভালো কাজ করেছেন, কিন্তু এই প্রেসক্রিপশন অনুযায়ী নিজের জীবন গড়তে হবে, তাহলে এই সফলতা আসবে। আসেন, আত্মার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে, তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রোগ হলো শিরক। এটা আত্মার রোগ। আর একটা ভয়ঙ্কর রোগের নাম হলো নেফাক, এটা আত্মার রোগ। আর একটা ভয়ঙ্কর রোগের নাম হলো রিয়া, এটা আত্মার রোগ। আর একটা ভয়ঙ্কর রোগের নাম হলো উজু, এটা আত্মার রোগ। আর একটা রোগের নাম হলো হাসাদ,
আরেকটা রোগের নাম হলো বুগজ, আরেকটা রোগের নাম হলো হুব্বে জাহ, আরেকটা রোগের নাম হলো হুব্বে মাল, আরেকটা রোগের নাম এই জাতীয় অনেক রোগের নাম আছে। আপনারা যদি বলেন হুজুর আপনি আরবি নাম বললেন কেন, ডাক্তার কাছে গিয়ে বলেন যে আপনি এই কি বলে কোভিড-19 এই নাম আবিষ্কার করলেন কেন, এটা ইংরেজি নাম। ক্যান্সার এই নাম বের করলেন কেন, আলসার এটা বলেন কেন, এটা তাদেরকে বলে জিজ্ঞেস করবেন এই নাম বলেন কেন। ওখানে যা জিজ্ঞেস করার সুযোগ নাই, যে নাম বলছে সেই নামই আপনার মুখস্থ করা লাগে। কেউ কথা বলেন না কেন? কি হয়েছে? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বাংলা নাকি? ফ্যাটি বাংলা শব্দ নাকি? তো আপনি এটা মুখস্থ করলেন কেন? ফ্যাটি লিভার কেন আপনি এটা মুখস্থ করলেন? কারণ ওইটা যারা চিকিৎসা করে তারা এটা আবিষ্কার করেছে, এটাকে আমাকে মুখস্থ করতে হবে। কথা বলেন না কেন? এটাই আমাকে মুখস্থ করতে হবে। কোরআন আর হাদিস আত্মার রোগের বর্ণনা দিয়েছে, কোরআন আর হাদিসের পরিভাষাই আমাকে মুখস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপর আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, গাজার মুসলমানদের জন্য, গাজা কাশ্মীরের মুসলমানদের জন্য, উইঘুরের মুসলমানদের জন্য, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই মাদ্রাসা মসজিদ হক্কানি পীরদের খানকার জন্য আমি আপনাদের কাছে, আল্লাহ পাকের কাছে, আপনাদের কাছে, আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য দরখাস্ত জানাচ্ছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন, পায়ায়ে তাকমিল পর্যন্ত পৌঁছিয়ে দেন, যাবতীয় হাজত যেন আল্লাহ তাআলা গায়বের থেকে পূরণ করেন। যারা এই প্রোগ্রামের পিছনে মেহনত করেন আল্লাহ তাআলা তাদেরকে যেন দিন দুগুণা রাত চৌগুণা তারাক্কি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين या अल्लाह मोहम्मद अली खान दारुल उलूम मद्रसा पाईकोड़ा या अल्लाह मद्रसार इंतजामे मासिक इस्लाही मजलिसेर इंतजाम हजरत उलामाए केराम एसेछिलेन दीर्घक्षण पर्यन्त आपनार नेककार परहेजगार दिनदार बान्दा बान्दिरा आरामेर घुम हाराम करे धुलार आसनेर भितरे बसे दीनी आलोचना शुनलेन। या अल्लाह अल्पक्षणेर मध्येई मुनाजातेर माध्यमे महफिल शेष हये যাচ্ছে, নিজ গন্তব্যের দিকে আমরা রওনা করব। আপনি নিরাপত্তা দিয়ে আমাদেরকে প্রত্যেকের গন্তব্যে সহি সালেম পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ আজকের মাহফিল আর বৈঠক আমাদের জীবন পরিবর্তনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আয় রব্বে করিম, আত্মশুদ্ধির এই প্রোগ্রামে এসেছিলাম আল্লাহ, আপনি নিজেই তো বেহতরিন কারিগর, সর্বোচ্চ কারিগর। আপনি হাদিসে পাকের মধ্যে আপনার হাবিব বলেছেন ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। প্রতিটি মানুষের অন্তর আপনার কুদরতের দুই আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরান আপনি। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তরের আল্লাহ শুদ্ধ আপনি নিজেই করে দেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আত্মাকে শুদ্ধ করে দেন। আমরা সুস্থ আত্মা নিয়ে পরপারে আপনার আদালতে দাঁড়াইতে চাই, তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ, কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করেন, কোন পেরেশানি আছে দূর করে দেন, কে কোন রোগে আক্রান্ত সুস্থ দান করেন, কার ঘরের ভিতরে আল্লাহ খাদ্য সংকট, খাদ্যে আপনি দান করেন। আয় আল্লাহ, কে জীবন জীবিকায় প্রবলেম আছে রিজিকের ওয়াসাআত দান করেন। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমান। গাজার ক্ষুধার্তদেরকে খাদ্য দেন আল্লাহ, গাজার ক্ষুধার্তদেরকে খাদ্য দেন। तमाम পৃথিবীর মুসলমান মজলুমদেরকে আপনি মদদ ফরমান আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আবরু জান মাল সব আপনি হেফাজত করেন আল্লাহ।
পৃথিবীর কোন মুসলিম মা বোনের ইজ্জত লুণ্ঠিত হোক আমরা চাই না। এ রব্বে করিম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে হাজার হাজার মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়। শত শত মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, আপনার কুদরতের পা জড়া ধরে বলি, প্রয়োজন হলে আবারও আবাবিল জমিনের ভিতরে পাঠায়া দেন। রব্বুল আলামিন, আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উত্তোলন করেছেন, জানি না কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দেন, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নেন। আল্লাহ, কার স্বামী দুনিয়ায় নাই আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, কার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ক্ষমা করে দেন। পিতামাতা নাই ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়াইয়া দেন। সন্তানদেরকে পিতামাতার হক আদায় করবার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন। আল্লাহ, আমাদের পূর্ণভূমির প্রতি কত শকুনের নজর, আল্লাহ মেহেরবানি করে সকল শকুনের চোখ আপনি উপড়ে ফেলে দেন। রব্বুল আলামিন, এ মাদ্রাসা কবুল করেন, যাবতীয় হাজত আপনার গায়েবের থেকে পূরণ করে দেন। রব্বে করিম, আমাদেরকে মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নেন। কোনো এক রাত্রে ঘুমের ঘরে আপনার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখাইয়া দেন। वो दिन खुदा करे कि मदीना को जाए हम, वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वरहमना मअहुम बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।